হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা আলোচনা করব একটা মিনিট। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব একেবারে অনেকগুলো বিষয় নিয়ে। তোমরা এতদিন দেখেছো যে আমি এটা আলাদা একটা ভিডিওতে পড়িয়েছি, এটা আলাদা একটা ভিডিওতে পড়িয়েছি, এটা আলাদা একটা ভিডিওতে পড়িয়েছি, কিন্তু আজকে একটু এই নিয়মটা ব্রেক হয়ে আমরা একেবারে সব এই যে দেখতে পাচ্ছ এতগুলো রয়েছে, একদম 4 to 8 পর্যন্ত একই সাথে পড়বো। তাহলে ঘাবড়ানোর কিছু নেই, একদম ছোট ছোট এক্সাম্পল আমরা দেখবো এবং খুব ইজিলি আমরা যাতে মনে রাখতে পারি সেই চেষ্টাটা করবো, যাকে একদম বলা উচিত ওয়ান শট। ওয়ান শট তোমরা বাকি ভিডিও গুলোকে দেখে আসো, তারপরে তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এই যে লাস্টের যেটা রয়েছে আমাদের, তাহলে 8 নম্বর পর্যন্ত প্রিপারেশন পড়ার হয়ে যাবে। লাস্টের যে প্রিপারেশনটা রয়েছে কমপ্লেক্স প্রিপারেশন, এটা আমরা পড়বো। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ভিডিও যেমন আসতে থাকছিল, সে আসছিল, এখন আসা এখন বন্ধ রয়েছে, আবার ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও আসতে থাকবে। তোমরা যদি প্র্যাকটিস করে যাও এবং তোমাদের আজকে ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বাদ বাকি জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। এবং একটা জিনিস আমি ভুল ডেসক্রাইব করেছিলাম ফার্স্টে, ওটা লাস্টে কি ডেসক্রাইব করে দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, এটুকুনি বলবো, আর তোমাদের বুঝতে পুরোটা সুবিধা হবে। এবং ঠিক আছে, দেখে নেওয়া হবে, তারপর তোমাদের সাথে কথা হবে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই কমেন্ট করতে দেওয়ার চেষ্টা করবো। এবং সাজেশন, কোনো সাজেশন থাকলে ইংলিশ নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট করো, আমি সেই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। চলো দেখে নাও। তো যেমনটা বলেছিলাম যে এই ভিডিওটা ওয়ান শট হবে, ঠিক আছে? কারণ এই ভিডিওতে আমরা একসাথে অনেকগুলো প্রিপোজিশন টাইপস পড়বো। যেমন আগেরটা আমরা টাইপ মানে পার্ট পার্ট করে পড়ছিলাম, কিন্তু এগুলো পার্ট পার্ট করে পড়লাম। মতো অতটাও লেন্দি হবে না আশা করছি, কাজে আমরা একসাথেই পড়ে নেবো। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেবো প্রিপোজিশন অফ এজেন্সি অর ইনস্ট্রুমেন্ট। প্রিপোজিশন অফ এজেন্সি মানে কি, সেটা একটু ওকে বুঝতে হবে। এজেন্সি মানে হচ্ছে, ইন গ্রামার এজেন্সি রিফার্স টু হু আর হোয়াট causes an action to happen, basically a doer of an action, ঠিক আছে? কি So preposition of agency are used to show who perform the action in a sentence. মানে সেন্টেন্সটা পারফর্ম করতে কে সাহায্য করেছে, এটা প্যাসিভ ভয়েসে, ঠিক আছে? তো এর এক্সাম্পল গুলো আমরা অবশ্যই দেখে নেবো। আর এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, কি হবে ইনস্ট্রুমেন্ট হচ্ছে কোন টুলটা ইউজ করা হয়েছে, হচ্ছে ইনস্ট্রুমেন্ট। প্রিপোজিশন নাম হচ্ছে প্রিপোজিশন অফ ইনস্ট্রুমেন্ট অর এজেন্সি। প্রথমে আমরা দেখে নেবো অ্যাট। এখানেও কিন্তু অ্যাট রয়েছে, দেখেছো? ডুয়ার মানে অ্যাকচুয়ালি সাবজেক্টের কথাই আমরা জানি, এই তো। মানে তোমরা মনে রাখবে সাবজেক্ট, যদিও সাবজেক্টটা তো প্রেজেন্ট পজ আমরা জানি যে পরে রয়েছে, সে যাই হোক। মানে নর্মাল সেন্টেন্সে কি হয়, সাবজেক্টটা তো ধরো এইভাবে বসছে, সাবজেক্ট অবজেক্ট। আর যেটা প্যাসিভ ভয়েসে হয় সেটা অবজেক্টের দিকে সাবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট আপডেট হয়ে যায়। যাই হোক, এখানে বলে দিয়েছে যে প্যাসিভ ভয়েসের প্রিপোজিশনাল এসেনশিয়াল ইউজ টু শো হু পারফর্ম দ্য অ্যাকশন। পারফর্ম দ্য অ্যাকশন মানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, যেটা ধরে নিয়ে এগোতে হবে। অ্যাট মানে এখানে কি হচ্ছে, প্রতি লক্ষ্য করে দেখে শুনে প্রতিক্রিয়া দিচ্ছে। ইউ আর শকড অ্যাট দ্য নিউজ, খবরটি শুনে বিস্মিত হয়ে গেল। বা এই কাজটি কে করলো সেটা বোঝানোর জন্য ইউজ করছি। দ্য হাউস ওয়াজ বিল্ট বাই ওয়ার্কার্স, বাড়িটি কর্মীদের দ্বারা বানানো হয়েছিল। উইথ কোনো কোনো বস্তু বা কোনো বস্তু বা যন্ত্র দিয়ে কাজ হচ্ছে সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। শি রোড দ্য লেটার উইথ আ পেন, চিঠি লিখেছে কলম দিয়ে। থ্রো কোনো পদ্ধতি বা মাধ্যমের সাথে কিছু করা হয়েছে। এই পাঁচ সেকশন থ্রু হার্ডওয়ার্ক, কোনো পদ্ধতি বা মাধ্যম, হার্ডওয়ার্কটা ওই যে মাধ্যম। ফ্রম কোনো কিছু উৎসব যেখান থেকে শুরু হয়েছিল, সেটা এখান থেকে যেটা শুরু হয়েছে, তো এটা হচ্ছে ফ্রম হবে। আই গট আ লেটার ফ্রম মাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড হচ্ছে উৎস। এবার যেটা আমরা পড়বো, ইলিয়েটটার টাইপ আমরা দেখে নেবো। ম্যানার আর মিনস। ম্যানার হচ্ছে ম্যানার মানে বুঝতে হচ্ছে পদ্ধতি, ভঙ্গি, খাতা। মিনস হচ্ছে উপায় বা মাধ্যম, মিনস হচ্ছে উপায়। বাই মানে দ্বারা বা উপায়, বাইটাও হতে পারে। সি ট্রাভেল বাই দ্য বাস মানে বাসের দ্বারা ট্রাভেল করেছে, বাসে করে ভ্রমণ করেছে। উইথ দিয়ে যন্ত্র, হি রোট দ্য নোট উইথ দ্য পেন্সিল, তা বলেছি থ্রো। মাধ্যমে সাকসেড, এটা বলেছি ফ্রম।
মিনস কোনো একটা কিছু উৎস, এই যে ওয়াচিং মুভিটা উৎস, তার মধ্যে সে ইংলিশ শিখেছে, তোমরা কিন্তু অবশ্যই এটা থেকে ইংলিশ শিখতেই পারো। এই পদ্ধতিটা অবলম্বন করে, এটাও ইম্পর্টেন্ট অবশ্যই ইংলিশ শেখার জন্য। ইংলিশের জন্য যা যা করা লাগে তোমরা তা করতেই পারো। তোমরা বই পড়তে পারো, বুক, তোমরা বই অবশ্যই পড়তে পারো ইংলিশ শেখার জন্য, তাই না? অবশ্যই তোমরা বই পড়তে পারো, তোমরা খেলা দেখতে পারো, ইংলিশের কমেন্ট্রি শুনতে পারো, অবশ্যই এগুলো করতে পারো ইংলিশের মাধ্যমে। যাই হোক, এই মধ্যে বা করে হি স্পোক ইন লাউড ভয়েস, লাউড ভয়েসে জোরে আওয়াজে কথা বলেছিল মধ্যে, অন এর উপর মাধ্যম হিসাবে, দ্য শো ওয়াজ ব্রডকাস্ট অন টিভি, মানে টিভির একটা মাধ্যম, বুঝতেই পারছি কি ইউজ করছে। এবার পড়বো যেটা প্রিপোজিশন অফ কজ, রিজন অর পারপাস। পাওয়ার জন্য তোমরা জানো, হি ওয়াজ পানিশ ফর হিজ মিস্টেক, যে তাকে তাকে পানিশ করা যেত, তাকে তার ভুলের কারণে সে শাস্তি পেল। ফ্রম থেকে বা কারণে, ট্রেভেলিং ফ্রম ফিয়ার, সে ভয়ের কারণে কাঁপছে। আমরা নতুন ওয়ার্ড শিখলাম যেটা হচ্ছে ট্রেমব্লিং, কাঁপা, কাঁপা। অফ মানে এর বা কারণে, হি শাউটেড অফ আউট অফ অ্যাঙ্গার, সে রাগের কারণে চিৎকার করে উঠলো। থ্রো মাধ্যমে পদ্ধতি কারণে, এটা তো পড়েছি, এটা বলেননি। টু জন্য উদ্দেশ্য, কখন কোন উদ্দেশ্য প্রতিভা বোঝানোর জন্য। স্পিচ ওয়াজ অফেন্সিভ টু দ্য অডিয়েন্স, উদ্দেশ্যে, উদ্দেশ্য হিসাবেও কিন্তু আমরা ইউজ করতে পারি টু, সেটা দেখে নিলাম যে তার বক্তব্য শ্রোতাদের জন্য অপমানজনক ছিল। His start is hard to succeed in life, যেমন সফলের জন্য কত প্রিপারেশন করেছে, এটা যেটা এটা মানে কিন্তু টু মানে জন্য, মানে দেখছো তো টু মানে কত মানে হয়, উইথ দিয়ে, দ্বারা, কারণ বোঝাতে কোনো কোনো কিছু, কিছু- কারণ দিয়ে বা দ্বারা হতে পারে মানেটা, আমি গ্রামারটা চেঞ্জ করে নিচ্ছি করে, কারণ বোঝাতে হয় কিছু অনুভূতি বা অবস্থা, কিছু অনুভূতি। হি ক্রাইড উইথ জয়, সে আনন্দে, আনন্দ দিয়ে, আনন্দে দিয়ে কেঁদেছিল, মানে আনন্দের দ্বারা তার কান্না এসেছিল, মানে আনন্দে কাঁদা, এখানে দিয়েটা বলাটা খুব একটা হলে মানে বুঝতে পারবে না। এবার যদি আমি এইভাবে বলি আনন্দের দ্বারা, এটা হচ্ছে আনন্দের দ্বারা, আনন্দের দ্বারা কান্না, মানে যেটা আনন্দাশ্রু বলতে পারো, খুব ভালো বাংলায় বললে, আনন্দের জন্য যে কান্না। এরকম প্রিপারেশন অফ কম্পারিজন, কম্পারিজনের জন্য কি বিবেচনা ইউজ করবো, লাইক ইউজ করতে পারি, মতো শো সিমিলারিটি দেখার জন্য। হি সিংস লাইক এ প্রফেশনাল, সে পেশাদারের মতো গান গায়। অ্যাজ যেমন মতো, রোল বোঝানোর জন্য এখন ইউজ করি। হি ওয়াজ সিলেক্টেড অ্যাজ ক্যাপ্টেন, তাকে ক্যাপ্টেন, তাকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আনলাইক আমার মতো, ভিন্ন, কন্ট্রাস্ট দেখানোর জন্য। আনলাইক হিজ ব্রাদার হি ইজ কোয়াইট, তার ভাইয়ের চেয়ে সে ভিন্ন, সে শান্ত, তার ভাই কিন্তু শান্ত না, এখন ইউজ করেছে। ডেসপাইট মানে সত্ত্বেও, কোনো কিছু হচ্ছে কোনো কিছুর জন্য, মানে কোনো কিছু হচ্ছে সে একটা অন্য ঘটনা ঘটার জন্য কন্ট্রাস্ট থাকবে। ডেসপাইট দ্য রেইন দে প্লেড আউটসাইড, বৃষ্টি সত্ত্বেও তারা বাইরে খেললো, এখানে একটা চন্দ্রবিন্দু হবে। ইনস্পাইট অফ, সত্য, এটা মানে সত্য, এটা এখন একই। ডেসপাইট তোমার ডেসপাইট, ইনস্পাইট অফ, তোমরা অল্টারনেটিভ করে লিখতে পারো, অসুবিধা নেই। ইনস্পাইট অফ হিজ এইজ হি রানস এভরি ডে, বয়স সত্ত্বেও সে প্রতিদিন দৌড়ায়, সত্ত্বেও কথাটা থাকবে, তাহলে কিন্তু ইনস্পাইট অফ বা ডেসপাইট আসবে। আর অনেক কিছু হতে পারে, নানথলেস হতে পারে, এখানে নানথলেস বলে একটা আছে, সেটাও তো হতে পারে। সরি, একটা মিনিট। তারপর নেভারলেস, এগুলো তোমরা কি ইউজ জানো? নেভারলেস আর নানথলেসের কিন্তু আমি পড়িয়েছি অ্যাডভার্বে। চলো আমি দেখিয়ে দিচ্ছি একবার, এই ভিডিওটা শেষে যখন কথা উঠলোই তোমাদের দেখিয়ে দেবো। এবার যাই হোক, এবার পড়লাম এটা প্রিপারেশন অফ মেজার স্ট্যান্ডার্ড রেট, মেজারমেন্ট স্ট্যান্ডার্ড বা রেটেড, রেটের কারণে কি বুঝে ইউজ করবো সেটা দেখে নেবো। অ্যাডটা ইউজ করবো, আমি বারবার বলেছি অ্যাড ইউজ হয় কোনো স্পেসিফিক জিনিস বলার জন্য। স্পিড, রেট, প্রাইস, টেম্পারেচার, যেগুলো স্পেসিফিক ভাবে বলা সম্ভব, নির্দিষ্ট করে বলার সময় তার আগে তুমি তোমরা অ্যাড লাগিয়ে দেবে। যেমন স্পিডের জন্য, হি ওয়াজ ড্রাইভিং অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার, আর সে 80 ঘন্টা 80 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল।
এটা স্পেসিফিক ঘটনা। এগস আর সোল্ড এট 10 টাকা প্রতিদিনে, প্রতিদিন 10 টাকা করে বিক্রি হয়েছে, এটা একটা স্পেসিফিক। বাই হচ্ছে মেজারমেন্ট ইনক্রিমেন্ট স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, দ্য প্রাইস ইনক্রিজ বাই 10%, দাম 10% বেড়েছে। কত কত হারে বাড়ছে সেটা বলার জন্য ইউজ করছি, বুঝতেই পারছো আশা করি। সে মিস আ ট্রেন বাই 5 মিনিটস, এর মধ্যে 5 মিনিট কারণে ট্রেন মিস করলো। এখানে কিন্তু ইউজ করছি বা এটা মেজারমেন্টের জন্য। পার্ট টাইম খবর ফ্রিকোয়েন্সি বাড়িয়েছে বোঝানোর জন্য। হি আর্নস 100 রুপিস পার ডে, সে প্রতিদিন 1000 টাকা করে আয় করে। পার্টটা এখানে ইউজ করতে পারি। তোমরা শুনেছো যে শুনেছো 2 টাইমস খবর রেশিও প্রফেশন বোঝানোর জন্য। দ্য স্কোর ওয়াজ 3-2, স্কোর ছিল 3-2। ফুটবলে যারা আমরা দেখি, ধরো এ টিম 3 গোল করলো, বি টিম 2 গোল করলো, সেটা রেশিও বোঝানোর জন্য ইউজ করছি। অফ টাইস করবো কোয়ান্টিটি অফ মেজারমেন্টের জন্য। হি এট আ লার্জ পিস অফ কেক, কি খেয়েছে লার্জ পিস অফ, কেকের পার্ট হিসেবে, কেকের একটা পার্ট লার্জ পিস ওটা খেয়েছে। আমি তোমাদের অফের পড়িয়েছিলাম ইয়েতে, কি বলে ওটাকে, প্লেসে, যে কোনো কিছু পার্ট, বড় কিছু যে কোনো কিছু পার্ট হলে আমরা অফ ইউজ করি। যাই হোক, সেই রাতে খাবারের পর প্যাটি বড় টুকরোকে খেয়ে ফেলেছিল। এর অফ কানেক্ট দ্য পিস, পিসটা সঙ্গে এখানে অ্যাড করা হয়েছে, পিসটা অ্যাড করা হয়েছে কোয়ান্টিটির সাথে বা কোয়ান্টিটি আইটেমের সাথে। ইন্টারেস্ট কম বেশি টাইম টেম্পারেচার কোয়ান্টিটি, ওই ওটা বয়েলস 100 ডিগ্রি, মানে 100 ডিগ্রি তাপে ফোটে। এখানে কিন্তু আবার 100 তোমরা বলতেই পারো যে কেন এখানে অ্যাড হবে না, এখানে অ্যাড হবে না কেন তোমরা বলতেই পারো। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিছু কিছু একটু এক্সেপশন কেস থাকে, এটাও সেরকম ধরে নেবে এক্সেপশন, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। টেম্পারেচার, এই টেম্পারেচারের জন্য তোমরা অ্যাড ইউজ করতে পারবে না, যেহেতু বলা যায় 100 ডিগ্রিতে ফোটে পানি। তো এই ক্ষেত্রে কিন্তু অ্যাড ইউজ করা যাবে না, যেহেতু এখানে টেম্পারেচারের কথা বলা হয়েছে। আবার যদি বলি যে নির্দিষ্ট টেম্পারেচারের জন্য অবশ্যই অ্যাড ইউজ হয়, কিন্তু এই ক্ষেত্রে অ্যাড ইউজ করা যাবে না। ঠিক আছে, এটা ধরো একটা এক্সেপশন কেস। প্রিপারেশন অফ পজিশন, পজিশন দেখানোর জন্য কি প্রিপারেশন ইউজ করবো, অফ মানে এর। অবশ্যই আমি বারবার বলেছি কোনো কিছু বড় পাঠের জন্য ছোট পাঠটা হলে সেটা আমরা অবধি বুঝাই। দ্য কভার অফ বুক ইজ টর্ন, বইটির মোনার ছিঁড়ে গেছে। টর্ন মনেও জেনে নিলাম ছিঁড়ে যাওয়া। উইথ জাং আছে শহীদ, ম্যান উইথ আ বিয়ার্ড এন্টার, দাঁড়িয়ে একজন লোক ঢুকলো। টু এর প্রতি, ইউজ টু রিলেশনশিপ, রিলেশনশিপে ইউজ হয়। সি ইজ ম্যারিড টু আ ডাক্তার, সে একজন ডাক্তারের স্ত্রী। এ ডাক্তারে, এই যে এর, এটা কিভাবে লেখা, এটা তো এইভাবে লেখা, ডাক্তার এর, এই যে, তাই জন্য এখানে টু। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে কমপ্লেক্স প্রিপোজিশন আছে, আর যেটা দেখাবো বললাম, যেটা দেখে দিচ্ছি আমি। আর এরপরে আমরা দেখবো কমপ্লেক্স প্রিপোজিশন, আমি তোমাদের পড়িয়ে দিলাম। এই যে, তাহলে দেখো, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, ম্যানার, ইনস্ট্রুমেন্ট, কজ, রিজন, পারপাস, কম্প্যারিজন বলে লাভ, বিষয় পড়িয়ে দিলাম, বিষয় পজিশনটা পড়িয়ে দিলাম। 4, 5, 6, 7, 8 পড়িয়ে দিয়েছি। শুধু এটা বাকি রয়েছে, এটা আমি একটু, এটা আমি পরে পড়াবো, এটা পড়িয়ে দেবো, এটাও পড়িয়ে দেবো, তাহলে 9টার আমি পজিশন পড়ানো কমপ্লিট হয়ে যাবে। এতটা যে পড়িয়েছি তোমরা এগুলি ভালো করে পড়ো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি বলতে চাইছি আমি। কিন্তু সবাই মোটামুটি তোমাদের পড়িয়ে দিয়েছি। আমি একটু চলে যাবো যেখানে প্রিপোজিশনের ভিডিওটা, এই তো, এই যে 4, 5, 6, 7, 8 সবই এখানে দিলাম। ঠিক আছে, আজকের জন্য এতটাই। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে এই এক্সাম্পলটা তোমরা দেখেছিলে যে আগের
তোমার আগে যে স্লাইডটা তোমরা দেখলে, সেখানে তোমরা দেখেছিলে এক্সাম্পলটা ছিল ওয়াটার বয়েলড ইন 100 ডিগ্রি সেলসিয়াস। এক্সাম্পলটা ভুল, এটা আমারই দোষ, আমি তখন এটা ঠিক করে খেয়াল করিনি, এগুলো করে গেছি, এটা আমারই দোষ। এটা এক্সাম্পলটা ভুল এক্সাম্পল। ঠিক আছে, তো এই এক্সাম্পলটা এইভাবে দিতে হতো, এটা ইন দিয়েই বলা যাবে, টেম্পারেচারটাও থাকবে, শুধু ভুলটা হয়েছে ওখানে স্পেসিফিক যদি ছিল ওখানে অ্যাট বলতে হতো। ওটা ওটা বললে মানেটা আসবে না, ওটা ভুল। এক্সাম্পলটা এইভাবে তোমরা নিতে পারো। আচ্ছা, আমি তো নোট করে নিচ্ছি। ইট ট্রাভেলড ইন 45 ডিগ্রি সেলসিয়াস হিট। সে 45 ডিগ্রি তাপের মধ্যে ভ্রমণ করছে, তাপের মধ্যে, কোনো স্পেসিফিক সিচুয়েশন কিন্তু এটা হচ্ছে না, কাজেই তখন আমরা ইন ইউজ করবো, তাই তো? কিন্তু আগেরটা আমি স্পেসিফিক বলে ফেলেছিলাম 100 ডিগ্রি সেলসিয়াস, তো ওটা অ্যাড হতো, কাজেই ওটা ভুল। এটাই বলার ছিল। আর যেটা তোমাদের দেখাবো বলেছিলাম সেটা একটু চট করে দেখিয়ে দিই। আমি চলে যাবো অ্যাডভার্বে। নেভারলেস ইউজ, সেটা দেখতেই পাচ্ছ তোমরা, যখন কোনো কিছু ঘটছে, কোনো কিছু হওয়া সত্ত্বেও, তখন আমরা নেভারলেস ইউজ করে থাকি। ইট ওয়াজ রেনিং, নেভারলেস উই প্লেড আউটসাইড। তোমার বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা বাইরে খেলেছি। এটা নানলেস, তো তোমরা দেখতে পাচ্ছ যে নান, নেভারলেস, এটা এটা বেশি একটু ফর্মাল ইউজ হয়। এটাও ব্যবহারটা একই, দুটো ইউজ করা যেতে পারে যে কোনো সময়। সি ওয়াজ টায়ার্ড নানলেস সি কেপ্ট ওয়াকিং। তো এটাই দেখানো ছিল, বাদ বাকি তোমরা তো এটা তো অ্যাডভার্বের ভিডিওতে তোমরা মানে চালালেই দেখতে পাবে এই ব্যাপারগুলো। তো আমি আবার চলে যাব তোমাদের যেটা পড়ানো হচ্ছিল। আচ্ছা, এটা তো তোমরা পড়ে ফেলেছো অলরেডি, এটা তোমরা পড়ে ফেলেছো। তো এটাই দেখানো হচ্ছিল, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল লাইক করে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, এবং নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটা। এবং তোমাদের যদি কিছু সাজেশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ। কিপ ওয়াচিং, কিপ লার্নিং। থ্যাংক ইউ।